আজ আপনাদের জন্য একটি ভূতের গল্প, নয়নতারা হোটেল। মোহনবাবু মফস্বলে এসেছেন একটু হাওয়া বদলাতে। এখানে এসে উনি একটা অতি সাধারণ মামুলি হোটেলে ঘর বুক করে নিলেন। সকাল 8টার সময় উনি এখানে এসে পৌঁছেছেন। দুপুরের আহারাদি সেরে উনি সামান্য বিশ্রাম নিয়ে নিলেন। তারপর 4টের সময় উনি বেরোলেন একটু চারিদিক ঘুরে ফিরে দেখবার জন্য। মোহনবাবু একজন স্কুল শিক্ষক, তাই গ্রীষ্মের ছুটিটা একটু বেশিই পাওয়া যায়। সেই ছুটিতেই ওনার এই হাওয়া বদলানোর সিদ্ধান্ত নেওয়া। যাই হোক, মোহনবাবু হাঁটতে হাঁটতে যে কতদূর অবধি চলে গিয়েছিলেন তার হিসেব উনি আর রাখেননি। হাঁটতে হাঁটতে ওর হঠাৎ মনে হলো চারিদিক কীরকম অন্ধকার হয়ে এসেছে। মে মাসের শেষ দিন আজ, এত শীঘ্র সন্ধ্যা নামার কথা নয়। পকেট থেকে মোবাইলটা বের করে মোহনবাবু সময়টা দেখলেন। 17টা 20, মানে বিকেল 5টা 20। মোহনবাবু আকাশের দিকে তাকালেন। দেখলেন আকাশের একটা দিক কালো মেঘে ঘিরে ফেলেছে। মোহনবাবু হোটেলে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। সঙ্গে ওর ছাতা নেই, তাই তাড়াতাড়ি পা চালিয়ে উনি হোটেল মুখো হাঁটতে শুরু করলেন। কিন্তু হোটেল যে কোন দিকে ফেলে এসেছেন তা উনি আন্দাজ করতে পারলেন না। ওনার রাস্তা গেল গুলিয়ে। রাস্তার দুদিকে ধান ক্ষেত। ধান ক্ষেতের আগে যে 4-5টা পাড়ায় লোকবসতি আছে সেগুলো অত্যন্ত সরু, তার জন্য এগুলোকে গোলকধাঁধা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। সেই রাস্তায় নিজের হোটেল খুঁজে বের করা অতি বুদ্ধিমান লোকেরও কর্ম নয়। ইনি তো প্রবাসী পর্যটক মাত্র। এদিকে হঠাৎ চারিদিক জুড়ে ভয়ঙ্কর ঝড় উঠল, তার সাথে বীভৎস শব্দ করে বজ্রপাত শুরু হলো। মোহনবাবু প্রাণপণে দৌড়াতে শুরু করলেন। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি নামলো। মোহনবাবু এবার সামনের বাড়িটার খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়লেন। আশ্চর্য, এই বাড়িটার ঘর, দৌড়, দালান ইত্যাদি সবকিছুই মোহনবাবুর নিজের হোটেলের মতন হুবহু এক নকশার। উনি তো এসব দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেন। উনি যে ঘরটায় ঢুকেছিলেন সেই ঘরের একটা কোণে টেবিলের সামনে একজন ভদ্রলোক চেয়ারে বসে মুখ নিচু করে হিসেব লিখছিলেন। মোহনবাবু ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, এটা কি উদয়াচল হোটেল? ভদ্রলোক মুখ তুলে একবার মোহনবাবুকে এক ঝলক দেখে নিলেন, তারপর ঘাড় নেড়ে জানিয়ে দিলেন না। এরপর ওনার পাশের দেওয়ালে ঝোলানো একটা বোর্ড মোহনবাবুকে দেখালেন, যাতে লেখা নয়নতারা হোটেল। মোহনবাবু একটু অপ্রস্তুত হয়ে বললেন, এখানে হাওয়া বদলাতে এসেছি কি না, তাই এখানকার রাস্তাঘাট কিছু চিনি না। আজই এসেছি, বিকালের বায়ু সেবনের উদ্দেশ্যে একটু বেরিয়েছিলাম আর কি। আর দেখুন কীরকম দুর্যোগ শুরু হলো। এখন হোটেলটা খুঁজে বের করতে পারছি না। ভদ্রলোক হাত দেখিয়ে মোহনবাবুকে সামনের বেঞ্চটা দেখিয়ে ইশারা করলেন বসতে। মোহনবাবু বেঞ্চে বসে পড়লেন। হোটেলের খোলা দরজাটার বাইরে তখন অবিশ্রান্ত বৃষ্টি ঝরে যাচ্ছে, যেন লাখ লাখ শাওয়ার আকাশে কেউ খুলে দিয়েছে। মোহনবাবু বসে বসে হোটেলটার চূর্ণ খসা দেয়াল, রংচটা দরজা, জানালা, কেঠো বেঞ্চ, টেবিল, চেয়ার, মরচে পড়া জানালার গরাদ ইত্যাদি দেখতে লাগলেন। এইভাবে কতক্ষণ কেটেছিল কে জানে। হঠাৎ মোহনবাবুর হুঁশ হলো তাঁর আশপাশের পরিবেশ যেন ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। ঘরের চূর্ণ খসা দেয়ালটা একেবারে ঝকঝকে প্লাস্টিক পেন্টে মোড়া দেয়াল হয়ে গেছে। রংচটা দরজা জানালাগুলো একেবারে মসৃণ পালিশ করা দরজা জানালায় পাল্টে গেছে। কেঠো বেঞ্চ, টেবিল, চেয়ারগুলো মিলিয়ে গিয়ে সব ভেলভেটের গদি মোড়া কোচ সোফা হয়ে গেছে। সেই সব কোচ সোফাতে সুন্দর সুন্দর অল্প বয়সী ছেলেমেয়েরা বসে ড্রিঙ্ক করছে, দামি দামি স্ন্যাক্স খাচ্ছে। দেখতে দেখতে ওই মানুষগুলো সব এক একটি নয়নতারা ফুলে পরিণত হয়ে গেল। এতক্ষণ ঘরের মধ্যে একটা পাশ্চাত্য সুরের মিউজিক বাজছিল, এইবার সেই মিউজিকটা পাল্টে গিয়ে খোলকত্তাল বাদ্য সহযোগে হরিসংকীর্তন হয়ে গেল। সেই হরিসংকীর্তনের সঙ্গে এক একটা নয়নতারা ফুল গলায় কৃষ্ণ নামাবলী ঝুলিয়ে নাচতে লেগে গেল। মোহনবাবুর কানে হঠাৎ কারো কণ্ঠস্বর ভেসে এলো, মোহনবাবু চলে আসুন আমাদের কাছে, আমাদের সাথে নাচুন। মোহনবাবু চলে আসুন আমাদের কাছে, আমাদের সাথে নাচুন। মোহনবাবু চলে আসুন আমাদের কাছে, আমাদের সাথে নাচুন। বারবার এই কথাটা শুনতে শুনতে মোহনবাবু কেমন যেন সম্মোহিতের মতো ওই বাড়িটা থেকে বেরিয়ে এলেন। কাকে যেন চারিদিকে খুঁজতে লাগলেন। উনি কাউকেও অন্যদিকে না দেখতে পেয়ে ওই অবিরাম বৃষ্টির মধ্যে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলেন। এইভাবে দৌড়াতে দৌড়াতে মোহনবাবু রেল স্টেশনে এসে স্টেশন মাস্টারের ঘরের সামনে আছড়ে পড়লেন। স্টেশনের সবাই মোহনবাবুকে ধরাধরি করে স্টেশন প্ল্যাটফর্মের বেঞ্চে শোয়ালো। মুখে চোখে জল দিতে মোহনবাবু সুস্থ হয়ে উঠে বসলেন। স্টেশনের অনেকেই জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় থাকেন, কোথায় বাড়ি? আগে কলকাতায়। এখানে কোথায় এসেছেন? এখানে হাওয়া বদলাতে এসেছিলাম ছুটিতে। কোথায় উঠেছেন? উদয়াচল হোটেলে। তা অমন করে দৌড়ে স্টেশনে এসে থাকলেন কেন? আমি বিকেলবেলায় বেড়াতে বেরিয়ে ঝড় বৃষ্টির মধ্যে আর আমার হোটেল খুঁজে পাইনি, তাই আমি নয়নতারা হোটেলে ঢুকে গিয়েছিলাম। ও বাবা, নয়নতারা হোটেল আজ প্রায় 15 বছর হলো বন্ধ পড়ে আছে। 15 বছর আগে খাবারে বিষক্রিয়ার ফলে ওই হোটেলের মালিক, চাকর, বোর্ডার সবাই মারা যায়। সেই থেকে ওই বাড়িটা তো ভুতুড়ে বাড়ি হয়েই পড়ে আছে।